সো হে গাইস, আজকে আমরা যাব কুলটিকরি। তার জন্য আমি ভোরবেলা ঘুম থেকে উঠে গেছি, আর উঠে তাড়াতাড়ি আমি ব্রাশ করে নিচ্ছিলাম। ব্রাশ করতে করতে আমি দেখতে পাই আমার বকফুল গাছে দুটো বকফুল ফুটে গেছে, আর এই গাছটাকে আমি বীজ থেকে চারা করে লাগিয়েছিলাম। তারপর তাড়াতাড়ি মুখটা ধুয়ে আমি আমার বন্ধুর সাথে চলে গেলাম আমাদের উপযোজনা কেন্দ্রে প্রার্থনা করতে। প্রার্থনা করে এসে আমি তাড়াতাড়ি স্নান করে নিয়েছি। আজকে আমি এই সাদা স্যুটটা আর এই সাদা জামাটা পরে দেখতে যাবো অনুষ্ঠান। তারপর টুক করে এই সাদা জামা আর স্যুটটা পরে আমি রেডি হয়ে গেলাম। তারপর আমার বন্ধু আমাকে ডাকতে এসেছিল, তাই আমরা দুজনে বেরিয়ে পড়লাম বাসের কাছে যাওয়ার জন্য। আমরা কোথাও ঘুরতে যাবো আর দেরি হবে না, সেটা কোনোদিন হতে পারে? আমাদের সাথে ঠিক তাই হয়েছে। আমরা যখন যাই তখন বাসটা ছেড়ে দিয়েছিল, আমরা কোনো মতে বাসটা ধরে উঠে গেলাম। বাসে প্রচুর ভিড় থাকায় আমাদের দাঁড়িয়ে যেতে হচ্ছিল, আর কিছুক্ষণ পরে আমরা পৌঁছে গেলাম কুলটিকরি। আমরা বাস থেকে নেমে এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, আর আমাদের বাসটা ওই দূরে দাঁড় করানো ছিল। এখানে প্রচুর লোকজন বাস করে অনুষ্ঠান দেখতে এসেছে। তারপর আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম যেখানে অনুষ্ঠান হচ্ছিল সেখানে। আর আমি তো তোমাদের বলতেই ভুলে যাচ্ছিলাম যে অনুষ্ঠানটির নাম হচ্ছে তপনিবস উৎসব। আমরা পৌঁছে গেলাম যেখানে অনুষ্ঠান হচ্ছিল সেখানে। এই ঢোকার গেটটা কিন্তু দারুণ করেছে, আর গেটের সামনেই বড় দিদিরা দাঁড়িয়েছিল যারা আমাদেরকে জয়গুরু বলে স্বাগত জানাচ্ছিল। তারপর আমরা ভিতরে ঢুকে গেলাম। গাইস, নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো ভিতরে কি কি অনুষ্ঠান হচ্ছিল। তো আজকের মতো এই পর্যন্ত, তো বাই বাই।